দেখো বন্ধুরা, এখান থেকে পুরো ভুবনেশ্বর গোটা শহরটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা পুরীতে এসেছি, পুরীর মন্দিরে পুজো দিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা আজকে কোথায় কোথায় ঘুরলাম। তা সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, আমি যে বাসে করে ঘুরছি এটা হচ্ছে ওটিটিসি বাস, যেটা কিনা কিভাবে বুকিং করতে হয় আগের ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি সারাদিন পুরী, ভুবনেশ্বর এই দুটো শহর কিন্তু ঘুরে তোমাদেরকে দেখাবো। তা সম্পূর্ণটা শেয়ার করা একটা ভিডিওতে সম্ভব না। তা যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকাল 7টায় ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি দ্য রামাচণ্ডী টেম্পলে। উড়িষ্যার পুরী জেলার এক অতি প্রাচীন ও প্রসিদ্ধ শক্তিপীঠ, যেটি না পুরী শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুশভদ্রা নদীর মোহনার কাছে অবস্থিত। লোককথা ও পুরাণ মতে দেবী রামচণ্ডী হলেন দেবী দুর্গার এক রূপ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী তিনি এই অঞ্চলের स्थानीय लोग रक्षाकर्त्री बोलते देवी। हैं चंद्रभागा बीच है, मगर एक्चुअली जो है बहुत साल पहले कोणार्क मंदिर के बगल में एक नदी था, उस नदी का नाम था चंद्रभागा। वो नदी एक अजब किस्म का नदी था, जो नदी में सालों में मात्र एक दिन, सिर्फ एक दिन के लिए पानी देखने के लिए मिलता था। स्कंद पुराण में लिखा हुआ है कि प्रभु श्री कृष्ण जी का पुत्र थे शंभो। शंभो को जब कुष्ठ रोग हो गया था, शरीर में लेप्रोसी हो गया था, कूड़ हो गया था, तो चंद्रभागा नदी किनारे के पास बैठकर वो 12 साल तपस्या किए थे। 12 साल के बाद उनके शरीर से ये कुष्ठ रोग जैसे बीमारी से छुटकारा पाए थे। तो अभी से ये नदी बहुत ही प्रसिद्ध हो गया था। आज ये नदी सूखा पड़ गया है। नदी तो सूखा पड़ गया है, नदी का नाम को याद रखने के लिए स्थानीय लोग यहाँ का बीच का नाम रखे चंद्रभागा। ये तो समुद्र वही है जो बे ऑफ बंगाल पुरी में आप लोग देखते हैं, यहाँ पर भी वही बे ऑफ बंगाल है, मगर समुद्र का नाम यहाँ पर अलग है। ये चंद्रभागा बीच है, वो गोल्डन बीच है। ठीक है, अभी देखने के लिए हम लोग चलेंगे, किनारे के पास जाएंगे, 2 दिन फोटो खींचेंगे, फिर खड़ी में बैठकर कोणार्क मंदिर देखने के लिए चलेंगे। এখন আমরা রয়েছি চন্দ্রভাগা বিচে। রাস্তার ওই পারে যে গাছগুলো দেখছো ওগুলো কিন্তু সব কাজু বাদামের গাছ। এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচের সামনে। এখানে কিছুক্ষণ স্টে করবে, ওই 5 মিনিট মতন। এই যে পেছন দিকেই রয়েছে চন্দ্রভাগা বিচ। এই বিচটার নামকরণ হয়েছে একটা নদীর দ্বারা। একটা নদীর নাম ছিল চন্দ্রভাগা। এরপর আবারও বাসে করে আমরা সোজা চলে যাচ্ছি দ্য কোনারক মন্দিরে। এন্ট্রি হয়ে গেছে, আর এই দেখো পেছনেই রয়েছে সান টেম্পল। এখানে দেখো সান টেম্পল সম্পর্কে লেখা আছে। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে যে যদি কেউ এর উপরে ওঠে তাহলে কিন্তু যে কোনো সময় এটা ধসে পড়তে পারে।
আর কি সুন্দর কাজ করেছে দেখুন। এখানে এসে এই যে বটগাছের নিচে বসেছি, কি ঠান্ডা। আর বসেছি মার্বেলের ওপরে, এটা একদম পুরো পাথরের তৈরি সিটটা। আমাদের যিনি গাইড দাদা ছিলেন তিনি বলে দিয়েছে যে এক্সিট গেট থেকে বেরিয়ে কোন দিকে যেতে হবে, যেহেতু পুরনো কোর্টের সামনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। তা আস্তে আস্তে যাই। বন্ধুরা, আজকে যেহেতু আমরা 12 ঘন্টার মধ্যে 11টা স্পট ঘুরবো, তা সেক্ষেত্রে সবকটা স্পট ডিটেলসে দেখানো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। সো প্লিজ এখানে এসে ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। অসাধারণ। আর এখানকার ওয়েদারটাও খুবই ভালো এই নভেম্বর মাসে, মানে খুব একটা গরম লাগছে না, একটু হালকা হালকা ঠান্ডা, বেশ মনোরম পরিবেশ এখানকার। মন্দিরের এক্সিট গেট দিয়ে বেরিয়ে রাস্তার দুধারে এরকম প্রচুর রকমের দোকান রয়েছে। তা বন্ধুরা, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, তা সেজন্য একটা ডাব কিনে খেলাম। ডাবের দাম খুব বেশি একটা নেয়নি, 30 টাকা মতন নিল। দেখছি সস্তাই আছে, নয়তো কলকাতায় 60-70 টাকা এক একটা ডাব। তাই যে আমাদের সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ছাড়বে হচ্ছে 9টা 5-এ। হ্যাঁ, পুরো রাইট টাইমেই আছে। তাহলে চলো গাড়িতে যাওয়া যাক। নেক্সট কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভুবনেশ্বর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর তীরে অবস্থিত এই ধৌলিগিরি বৌদ্ধ মন্দিরটি। এই ধৌলি পাহাড়ের কাছে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ, যা ছিল অত্যন্ত ভয়াবহ। আর এইটা হলো সেই নদীটি। এই রক্তক্ষয়ী যুদ্ধ দেখে সম্রাট অশোক গভীরভাবে অনুতপ্ত হন এবং তখন থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। তিনি যুদ্ধ ও হিংসা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার পথ অবলম্বন করেন। 1970 সালে নির্মিত এই শান্তিস্তূপটির চারিদিকে বুদ্ধের জীবন, উপদেশ ও অহিংসার দৃশ্য খোদাই করা আছে, যা বর্তমানে পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। এখন আমরা রয়েছি ভুবনেশ্বরের সবচেয়ে প্রসিদ্ধ ও পবিত্র মন্দিরটি হল শ্রী লিঙ্গরাজ মন্দির, যেটি কিনা উড়িষ্যার সর্ববৃহৎ ও প্রাচীন শৈব মন্দিরগুলোর মধ্যে অন্যতম। পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখানো সম্ভবপর নয়, তাই দূর থেকে পুরো মন্দিরের এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। এই লিঙ্গরাজ কথাটির অর্থ হলো শিবলিঙ্গের রাজা বা সমগ্র ভুবনের অধিপতি। এই মন্দির থেকেই ভুবনেশ্বর নামটির উৎপত্তি, ত্রিভুবনেশ্বর থেকে ভুবনেশ্বর। এছাড়া আপনারা লক্ষ্য করবেন উড়িষ্যার প্রত্যেকটি মন্দিরগুলি দেখতে কিন্তু একই রকম, একই ধরনের। কি ঠিক তো? কমেন্টে জানাও তো। দেখো বন্ধুরা, আমি কোথায় উঠে গেছি। এখন রয়েছে এই যে গুফার মধ্যে। এগুলোতে কিন্তু সবাই মানে সেই যুগে লোকজন যারা যারা সন্ন্যাসী ছিলেন বা যাই হোক, তারা কিন্তু এই সমস্ত জায়গায় বসে ধ্যান করতেন। তা কেভগুলো বেশ ছোট ছোট। এই গ্রন্থগুলোর সাইজ কিন্তু ভীষণই ছোট। হ্যাঁ, মানে একটা মানুষ দাঁড়াতে পারবে না। তা ভেতরে ঢোকার আর রিস্ক নিলাম না আমি। এখানে একটু বসার জায়গা আছে, দেখ। এই দেখো বন্ধুরা, জাস্ট বক্স। আমাদের সিঁড়িঘরের ওপর এরকম বক্স করা হয় জিনিসপত্র রাখার জন্য। আর এখানে গুম্ফা, ছোট 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 কেভ। এগুলো কিন্তু সেই যুগে মানুষদের ধ্যান করার জন্য তৈরি করা হয়েছিল। এখানে বসে তারা ধ্যান করতেন।
এখন আমরা রয়েছি ভুবনেশ্বরের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর ঐতিহাসিক নিদর্শন উদয়গিরি ও খণ্ডগিরি গুহা। এই দুটি পাহাড়ে মোট ৩৩টির বেশি প্রাচীন গুহা রয়েছে। এই যে বন্ধুরা, ওপরে উঠতে উঠতে আমার কষ্ট হয়ে গেছে, সেজন্য এখানে এসে একটু বসে জিরিয়ে নিচ্ছি। এই ছোট ছোট যে গুহাগুলো রয়েছে এগুলোর মধ্যে আমার উঠতে ইচ্ছা করছে। বা এই গুহাগুলি নির্মাণ করেছিলেন একজন জৈন ধর্মাবলম্বী রাজা এবং জৈন সাধুদের বাস ও ধ্যানের জন্য এই গুহাগুলি তিনি নির্মাণ করেন। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ভুবনেশ্বরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নন্দনকানন জুওলজিক্যাল পার্ক।